মিলন, ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? পরিস্থিতি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। ধন্যবাদ আয়েশা, আপনি ঠিকই বলেছেন। নতুন করে ডেঙ্গু কিন্তু চোখ রাঙানো শুরু করেছে। বরিশাল বিভাগের ভয়াবহ অবস্থা, তার মধ্যে সবচেয়ে বেশি সংকটাপন্ন অবস্থা হচ্ছে বরগুনাতে রোগীর সংখ্যা আমরা গতকালকে যেটা জানতে পেরেছি যে 211 জন রোগী কিন্তু বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি আছে। এছাড়া আমরা আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে যদি আমরা বলি যে বরিশাল জেলায় 99 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীর যদি এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে যদি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে 89 জন চিকিৎসা নিচ্ছেন। বরিশাল মেডিকেল কলেজ ছাড়াও যে জেলা হাসপাতাল এবং এর বাইরে চিকিৎসকরা যেমনটা আমাদেরকে বলেছেন যে কেবল সরকারি হাসপাতালের চিত্র এটি, যদি বাইরে বেসরকারি ক্লিনিক বা অন্যান্য খবর যদি পাওয়া যায় তাহলে এই চিত্র আরও ভয়াবহ আকার ধারণ করবে। আমরা যদি বরিশাল স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের যদি একটি চিত্র বলি তাহলে এখান থেকে মুক্ত হওয়ার জন্য মূলত সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এবং বাড়ির আঙিনায় যাতে করে ময়লা আবর্জনা বিশেষ করে পানি জমে না থাকে সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং সতর্কতার সঙ্গে এটি মোকাবেলা করবার জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু নিয়ে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব বরগুনাতে, সেখানে আছে আমাদের সহকর্মী সুমন। আমরা জানি যে বরগুনাতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। কি অবস্থা হাসপাতালগুলো, চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ মিরন আপনাকে। আপনি বরিশাল থেকে যেমন জানাচ্ছিলেন যে বরগুনা হচ্ছে এখন কিন্তু ডেঙ্গুর হটস্পট এবং আমি এখন রয়েছি বরগুনা 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতে। আমি যদি এখানকার একটু পরিস্থিতি এখন দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে বরগুনায় কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং এই মৌসুমে এখন পর্যন্ত সারা বাংলাদেশে যে পরিমাণ ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে তার প্রায় 60 থেকে 70% রোগী হচ্ছে কিন্তু বরগুনার। এবং বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছিল যে গতকাল রাত পর্যন্ত বরগুনায় কিন্তু 1705 জন ডেঙ্গু রোগী আক্রান্তের খবর সরকারি হিসেবে তারা আমাদেরকে দিয়েছিল এবং বর্তমানে বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতাল কিন্তু 211 জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। এবং এই যে 250 শয্যার হাসপাতালটি রয়েছে এই হাসপাতালে এখন শুধুমাত্র ডেঙ্গু রোগী রয়েছে 211 জন, এছাড়াও অন্যান্য যে রোগী রয়েছে তার মিলিয়ে প্রায় 4 শতাধিক রোগী কিন্তু এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতাল চিকিৎসা নিচ্ছে। এর ফলে এই একটি শয্যা সংকট তৈরি হয়েছে, ওষুধ সংকট তৈরি হয়েছে, স্যালাইন সংকট দেখা দিয়েছে। তো সব মিলিয়ে আসলে এখানে যারা ডেঙ্গু রোগের চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু আসলে একটি ভোগান্তির মধ্যে পড়ছেন, কারণ কি শয্যা না পেয়ে তাদেরকে কিন্তু আসলে মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে। এবং শুধু মেঝেই নয়, তারা কিন্তু যে হাসপাতালের বিভিন্ন বারান্দা রয়েছে সেই বারান্দায় তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমি আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ডেঙ্গু মোকাবেলায় কিন্তু বরগুনা স্বাস্থ্য বিভাগ বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যে এখানে কিন্তু 6 জন চিকিৎসক এবং 10 জন নার্স প্রদান করা হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। আয়েশা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।